আল্লাহ বললেন, জিবরাইল, মরিয়মের শরীর তো ক্লান্ত, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দিয়া খেজুর গাছে ধাক্কা দাও, আর আমি আল্লাহ খেজুরের ভিতর থেকে রস বের করে দিব। জানো কোত্থেকে আসছে? ওটা ঈসা নবীর জন্মের কারণে আল্লাহ তাআলা হযরতে মরিয়মের তৃষ্ণা মিটানোর জন্য খেজুর গাছ থেকে খেজুরের শরবত বের করে দিয়েছে। হযরতে ঈসা নবী আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আগমন করবেন। কি হয়ে? নবী না, আবার বলেন, নবী না, উম্মত। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে মসজিদের ছাদে নামবেন সকালবেলা ফজরের সময়। কোন কোন সময়? ফজরের সময় নামবেন, নেমে দেখবেন মুসল্লিরা ঈসা নবীর জন্য অপেক্ষা করছে। ঈসা নবী নেমে মসজিদে প্রবেশ করবেন, সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে আহলান সাহলান মারহাবা তাজ্জিবান মোবারকবাদ জানাবেন, কিন্তু তাকায়া দেখবে যে ইমামের জায়গায় একজন ব্যক্তি দাঁড়ানো। আরো জোরে, ইমামের জায়গা ছেড়ে উনি পিছনে চলে আসবেন, এসে ঈসা নবীকে সম্বোধন করে বলবেন, আমার দিকে তাকান। ঈসা নবীকে সম্বোধন করে বলবেন, আপনি যান নামাজের মুসাল্লায়, আমি গেল জুমাও একজন আলেমকে পড়াতে দিয়েছি না? আমার মসজিদে একজন আলেম দ্বীন মেহমান, আমি তাকে সম্মানের কারণে আমার মিম্বরের জায়গা ছেড়ে দিয়েছি। সম্মান, এটা বড় বড় একটা মাকামের নাম। জায়গা ছেড়ে দিয়ে নামাজ পড়াতে দিয়েছি গেল জুমাতে, আপনাদেরকে বুঝানোর জন্য। ইমাম যিনি সেন্ট্রাল মসজিদের পিছনে চলে আসবে, ঈসা নবীকে ডেকে বলবে, হুজুর কি করেন? নামাজ পড়ান। ঈসা রূহুল্লাহ নামাজের মুসাল্লায় দাঁড়াবেন, উম্মতদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবেন সংক্ষিপ্ত। এই উম্মত শোনো, এটা আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমি এই সৃষ্টি জগতে ঈসা নবী হয়ে আসি নাই, আমি রহমতের নবীর উম্মত হয়ে এসেছি। সুতরাং আমি নামাজ পড়াতে ইমামের জায়গায় যাব না, ইমাম নামাজ পড়াবে, আমি মুসল্লি হয়ে ইমাম মাহদির পিছনে নামাজ আদায় করব। তিনি মুসল্লি হবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। বলেন বলেন বলেন, হযরতে ইমাম মাহদি নামাজের ইমামতি করবেন, নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ বলেন। এই ঈসা নবীর একটা ওয়াকিয়া যদি না বলি মিলাদুন নবী বুঝবেন না, এই ওয়াকিয়াটা বললে বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারীম সূরা মারিয়াম 16 নম্বর পারা। কি নাম? সূরা মারিয়াম। আপনাদের কাছে জানতে চাই, মারিয়াম কি নবী না ওলি? ওলি। মহিলা কখনো নবী হয়? আবার বলেন। আমি কথাগুলো দুবার বলাই কেন? যাতে মাসআলাটা আপনাদের অন্তরে ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারেন, পরবর্তীতে কোনো সন্দিহান না থাকে, সেজন্য। মহিলারা কখনো নবী হয় না। হযরতে মরিয়মের গর্ভের সন্তান ঈসা নবীর আব্বার নাম বলেন। পানি দেন। ঈসা নবীর আব্বার নাম বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিবরাইল আমিন মানুষের সূরত ধরে এসে হযরতে মরিয়মের মুখের ভিতরে ফু দিয়েছেন। কি দিয়েছেন? ওই ফুৎকারে আল্লাহ হযরতে মরিয়মের গর্ভে সন্তান দিয়েছেন। এই ঘটনা লম্বা, আমি ওদিকে যাচ্ছি না। হযরতে মরিয়ম বললেন, এই জিবরিল, আমি যে মা হব, আমার তো বিয়েই হয় নাই, আমাকে তো পৃথিবীর কোন পুরুষ কোনদিন চোখ দিয়ে দেখেই নাই, আমাকে পৃথিবীর কোন পুরুষ কখনো স্পর্শ করেই নাই, আমার সন্তান হবে কোত্থেকে? হযরতে জিবরাইল আমিন বললেন, আমার আল্লাহ তাআলা চায় তাই আপনার গর্ভে সন্তান হবে। সুবহানাল্লাহ। দিল দিল। হযরতে মরিয়ম
দেখলেন সন্তানের যে একটা পূর্ণবাস, এই পূর্ববাসটা তার ভিতরে লক্ষণ করা যাচ্ছে। হযরতে মরিয়ম বাইতুল মুকদ্দাসের এরিয়া ছেড়ে দূরত্বে স্থান নিলেন, তাবু গাড়লেন। কিন্তু যখন সন্তান হওয়ার সময় হলো, আবার বলেন, সন্তান হওয়ার সময় হলো, এই হাকিকতটা শুধু শুনবেন। কেন সুন্নি উলামায়ে কেরাম মিলাদুন নবী পালন করে, এই শানটা শুনুন, ওয়াকিয়াটা শুনুন। যখন সন্তান হওয়ার সময় হলো, হযরতে মরিয়ম তার ওই জায়গা ছেড়ে আস্তে আস্তে মানুষের লোকালয়ের ভিতর থেকে একটু দূরে চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, এই মরিয়ম, খেজুর গাছের কিনারায় যাও। কোন গাছ? আবার খেজুর গাছ। তো গেলেন, যেই খেজুর গাছের কলায় আল্লাহ তাকে যেতে বললেন, উলামায়ে কেরাম মওজুদ, মিথ্যা বললে জিহ্বাটা কেটে দেন। কোরআনুল কারীম সূরা মারিয়াম তাফসীর না, আমি শুধু ব্যাখ্যাটা বলছি। হযরতে মরিয়ম যখন খেজুর গাছের কোনায় গেলেন, গিয়ে দেখলেন গাছটা মরা। গাছ বলেন, গাছ মরা, ঠালপালা নাই, শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গাছটা পড়ে আছে। আল্লাহ বললেন, মরিয়ম তুমি খেজুর গাছের কাছে যাও। হযরতে মরিয়ম খেজুর গাছের কাছে গেলেন, গিয়ে দেখলেন গাছ মরা। ও খোদা, আমার তো এখন পর্দার দরকার, সেফটির দরকার, দাইমার দরকার, ক্ষুধা নিবারণের জন্য খাবারের দরকার, তৃষ্ণা মিটানোর জন্য পানির দরকার। আল্লাহ, আমি এগুলো পাবো কোথায়? আল্লাহ বলে, সব কুদরত আমি আল্লাহ দেখাচ্ছি। এই মরিয়ম, তুমি এই তোমার হাত দিয়ে খেজুর গাছটা স্পর্শ করো। হযরতে মরিয়ম খেজুর গাছটা যখন স্পর্শ করলেন, গাছ আর মরা নাই, আল্লাহর কুদরতে সেকেন্ডের ভিতরে জিন্দা হয়ে গেছে। আল্লাহ বললেন, মরিয়ম, গাছ জিন্দা হলো তো? আল্লাহ, আমার পর্দা কই, সেফটি কই, বাচ্চা হবে তো কোথায়? আমি তো বিপদে পড়বো। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এই মরিয়ম, খেজুর গাছের থালা ধরে টান দাও। থালা বুঝেন তো? খেজুর গাছের পাতা চিনেন না? পাতা ধরে টান দাও। হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন খেজুর গাছের পাতা ধরে টান দিলেন, খেজুর গাছ ঝুঁকে পড়ল, বাঁকা হয়ে ঝুঁকে পড়ল। খেজুর গাছের থালা দিয়ে চতুর্দিক দিয়ে বেড়া দিল। হযরতে মরিয়মের সন্তান হলো। শুনুন, হযরতে মরিয়মের যখন সন্তান হলো, লাগছে কি? আপনারা বুঝবেন, আমরা যারা বাপ, আমি সন্তানের বাপ, আপনারাও সন্তানের বাপ। আপনি তো পেটে বাচ্চা জন্ম দেন নাই, তাই আপনি বুঝেন না। মাদের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন মনে হয় সারা পৃথিবীর খাবার তিনি গ্রহণ করতে পারবে, মনে হয় সারা পৃথিবীর সাগরের পানি তখন তিনি পান করতে পারবে। রমজানের রোজাদারের অবস্থাটা তো বুঝেন। সন্ধ্যাবেলা ইফতারির সময় কি মনে হয়? বলেন বলেন। ছোট বাচ্চা আবদার করে, মা পিয়াজু আনবা, আলুর চপ আনবা, বেগুনি আনবা। কেন? সব খাবো। কথা কয় না। কি করবে? সব খাবে। খেতে পারে? এক দুইটা খেলে পেট ভরে যায়। হযরতে মরিয়মের তৃষ্ণা লাগলো, ক্ষুধা লাগলো, বাচ্চা তো ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ বললেন, এই মরিয়ম, খেজুর গাছ ধরে ঝাঁকি দাও। খোদা, গাছে তো খেজুর টেজুর নাই, শুধু পাতা। এতক্ষণ ছিল মরা, এখন জিন্দা। গাছ লাড়া দিলে কি হবে? আল্লাহ বলে, লাড়া দাও। হযরতে মরিয়ম যখন গাছের ঠালা ধরে ঝাঁকি দিলেন, খেজুর গাছ কিন্তু ঝাঁকিতে নড়ে না। বলেন, তাল গাছ, নারিকেল গাছ, খেজুর গাছ ঝাঁকি দিলে লড়ে? আপনি লড়বেন, গাছ লড়বে না। খেজুর গাছ যখন ঝাঁকি দিলেন, গাছ তো নড়ে না, কিন্তু ঠালা ধরে টান দেওয়ায় গাছ নড়লেন। আল্লাহ বললেন, এ জিবরাইল, সমস্ত ফেরেশতারা সাক্ষী থাকো, আমার মরিয়মের গর্ভে ঈসা নবী এখন জন্ম নিয়েছে। ঈসা নবীর জন্মের কারণে আমি আল্লাহ হযরতে মরিয়মের হাতের স্পর্শে মরা গাছ জিন্দা বানালাম। খেজুর গাছে কাঁচা, আধা পাকা, পুরা পাকা খেজুর ধরায়া দিলাম। গাছ ঝাঁকুনি দেওয়ায় পাকা খেজুর পড়লেন। হযরতে মরিয়ম খেজুর উঠায়া মুখে দিলেন। আপনারা মরিয়ম খেজুর, কথা কয় না, এখন আর কথা কয় না। এই মরিয়ম খেজুর খান না? কোত্থেকে পাইলেন? মরিয়ম ফুল এখনো সন্তান জন্ম নিলে মানুষের ঘরে থাকে না?
অনেক মুরব্বীদের ঘরে মরিয়ম ফুল মওজুদ আছে। সন্তান হওয়ার আগে মরিয়ম ফুল পানিতে ভিজায়, এটা যতক্ষণে ফুটে যায় বাচ্চা তত দ্রুত সুন্দরভাবে পৃথিবীতে আগমন করে। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, যখন টান দিলেন পাকা খেজুর পড়লেন, বলেন পাকা খেজুর পড়লেন, হযরতে মরিয়ম খাইলেন। এখন লাগছে কি? কথা কয় না, আমি তো আগেই বলছি খাবার আর পানি। এখন লাগছে কি? পানির পিপাসা। এখন বলেন তো, যদি পানির পিপাসায় মিষ্টি পানি খান, আপনার তৃষ্ণা মিটবে না বাড়বে? বাড়বে। আল্লাহ বললেন, জিবরাইল, মরিয়মের শরীর তো ক্লান্ত, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দিয়া খেজুর গাছে ধাক্কা দাও, আর আমি আল্লাহ খেজুরের ভিতর থেকে রস বের করে দিব। এই মুসলমান, আজ যারা শীতের দিনে নওগাঁ, টাঙ্গাইল, নরসিংদী, সিরাজগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহিয়া সকালে ঠান্ডার দিনে খেজুরের রস খাও, জানো কোত্থেকে আসছে? ওটা ঈসা নবীর জন্মের কারণে আল্লাহ তাআলা হযরতে মরিয়মের তৃষ্ণা মিটানোর জন্য খেজুর গাছ থেকে খেজুরের শরবত বের করে দিয়েছে। রস তো খাইছে, তৃষ্ণা তো মিটে না। আল্লাহ তাআলা বললেন, মরিয়ম নিচের দিকে তাকাও। হযরতে মরিয়ম নিচের দিকে তাকায়া দেখে পানির ফোয়ারা উঠছে, জমজম কূপের মতো নিচ থেকে পানির ফোয়ারা উঠছে। হযরতে মরিয়ম তৃষ্ণা মিটানোর জন্য পানি পান করলেন। হযরতে মরিয়মের তৃষ্ণা মিটলো, সন্তান জন্ম হলো, খেজুর গাছ জীবিত হলো, খেজুর গাছে খেজুর ধরলো, খেজুর পান করলো। আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীকে দুনিয়ায় আগমন করালেন। পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনদের ঐক্যমত, ওই দিন ঈসা নবীর মায়ের জন্য আল্লাহ খেজুর পাঠালেন কেন জানো? শরবত পাঠালেন কেন জানো? এটা ঈসা নবীর জন্যে আল্লাহ তাআলা খাবারের আয়োজন করেছেন। খেজুর দিয়া তাবারক আর পানি দিয়া শরাব শরবত বানায়া তার মাকে কলিজা ঠান্ডা করিয়ে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, নবীরা যে জায়গায় জন্ম নেয় ওটা বরকত হয়ে যায়। ঈসা নবীর জন্ম যদি বরকত হয়, আমার নবীর জন্ম কি বরকত হবে না?